পাক দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মাতা পিতা উস্তাদ গুরু সকলের পাক চরণে ভক্তি চুম্বন রেখে মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি। প্রিয় সুধী, যারা দূর দূরান্ত হতে এত সুন্দর উরস মাহফিলে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আমি আখি দেওয়ান আমার মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার গানে ছন্দে ভাষায় কোনো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই সালাম, প্লিজ ভাই টেক সালাম, আসসালামু আলাইকুম। এখানে সনাতন ধর্মের কর্তাকর্ত্রী যারা আছেন বা যদি থেকে থাকেন তাদেরকে জানাই নমস্কার। আজকে যাকে উদ্দেশ্য করে এত সুন্দর উরস মাহফিল আয়োজিত হয়েছে, সেই পীরে কামেল পীরে মোকাম্মেল আদম আলী পীর সাহেব দরদির পাকড়া যায় ভক্তি চুম্বন রাখি তার ৩২তম বাৎসরিক উরস শরীফ ও মিলাদ মাহফিল। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি, দরদির পাক চরণে ভক্তি চুম্বন রাখি। সভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান, সহসভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি, ওনার প্রতি সালাম রাখি। বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি, এবং আরও যিনি বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ আওয়াল সরকার, সভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি, ওনাদের প্রতি ভক্তি চুম্বন রাখি। উদ্বোধক হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ আহমদ আলী, বিশিষ্ট সমাজসেবক, তার প্রতি সালাম রাখি। প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি আছেন মোহাম্মদ সেলিম হোসেন, ওনার প্রতি সালাম রাখি। এবং আরও যিনি আছেন আব্দুল আলিম, তার প্রতি সালাম রাখি। পরিচালনায় যিনি আছেন মোহাম্মদ সমীর উদ্দিন, ওনার প্রতি সালাম রাখি। ধন্যবাদ দে মোহাম্মদ শামসুল হক, তার প্রতি ভক্তি রাখি। এবং দরবারের ভক্তবৃন্দ, এলাকাবাসী, সম্মানিত অতিথিবৃন্দ, সকলের প্রতি প্রেম ভক্তি রেখে আজকে যার সাথে আমার গান, বাংলার স্বনামধন্য গায়ক শ্রদ্ধেয় জালাল সরকার সাহেব, ওনার প্রতি সালাম ভক্তি রেখে উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে, যত বড় গায়ক গায়িকাই হোক, যত বড় ভালো বক্তাই হোক, ওই পর্যন্ত ভালো বক্তব্য দিতে পারে না যে পর্যন্ত সাউন্ড ভালো সার্ভিস না দেয়। আজকের সাউন্ড অনেক ভালো। যিনি সাউন্ড পরিচালনায় আছেন আমার ভাইয়ের প্রতি সালাম রাখি, আমার মালিক ভাইয়ের প্রতি সালাম রাখি। এবং এইখানে আমার দাদা পীরের দরবার বনালপুর ফকির বাড়ি, সেই দরবারের অনেক ভক্ত আছে, তাদের প্রতি ভক্তি চুম্বন রাখি। আমার দয়াল বাড়ি গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ, সেই দরবারের অনেক ভক্ত সেখানে আছে, তাদের প্রতি ভক্তি রেখে, সবার প্রতি ভক্তি রেখে মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গাহিতে তো সাউন্ডে যিনি আছেন নিচের গুলো কমে রাখবেন, আমার গান যেন ক্লিয়ার বোঝা যায়। নিচের গুলো কমে রাখবেন, উপরেরটা বাড়িয়ে রাখবেন। অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি, করুণায় পার, রহিম গফফার, শক্তি দাও হে প্রভু, গান গাহিতে তোমার।
পিঞ্জরাতে বন্দিয়া যাব হযরত বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা মিরপুরেতে শাহ আলী আজ যেন ফিরে না খালি সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল হাইকোর্টেতে সরফুদ্দিন শাহ ওরাও ভক্তের মনের আশা তুমি বাবা হইলা রাজা আমি তোমার হইলাম প্রজা লোহাই আলীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমি বঙ্গালপুরীর পাক দরবারে জানাই ভক্তি নত শিরে আদম চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কেবলাজি করি বন্দি সালেকিন রেজভি নামটি ধরি ওস্তাদের নাম স্মরণ করি কাজল দেওয়ার নামটি ধরি আমার জন্মদাতা পিতা যিনি কাণ্ড দেওয়ার নামটি জানি আজকের প্রধান অতিথি আছেন যিনি ইদ্রিস আলী নামটি জানি আমার সালাম নিবেন তিনি সভাপতি আছেন যিনি মতিউর রহমান নামটি জানি আমার সালাম নিবেন তিনি বিশেষ অতিথি যারা যারা আমার সালাম নিবেন তারা ওটাই সিরাজুল ইসলাম আছেন বইয়া তারেও গেলাম ভক্তি দিয়া আওয়াল সরকার আছেন যিনি আমার সালাম নিবেন তিনি উদ্বোধক আছেন যিনি আহমদ আলী নামটি জানি ওটাই সেলিম হোসেন আছেন বইয়া তারেও গেলাম ভক্তি দিয়া আব্দুল আলিম আছেন যিনি আমার সালাম নিবেন তিনি সমীরউদ্দিন আছেন যিনি আমার সালাম নিবেন তিনি শামসুল হক আছেন যিনি আমার সালাম নিবেন তিনি বিশেষ অতিথি যারা যারা আমার সালাম নিবেন তারা সভা করে যারা যারা আমার সালাম নিবেন তারা পরদারারে মা বোনেরা প্রেমের সালাম নিবেন তারা প্রতিপক্ষ বন্ধু যিনি আমার সালাম নিবেন তিনি তাল সঙ্গীতে যারা যারা আমার সালাম নিবেন তারা মালিক ভাইয়া আছেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া সভা করে যারা যারা আমার সালাম নিবেন তারা ওই মুরব্বী যারা যারা আমার ভক্তি নিবেন তারা পরদারারে মা বোনেরা প্রেমের সালাম নিবেন তারা ঢাকা জেলায় বসত করি ধামরাই থানায় এলাকা ধরি দলিগ্রাম বসত বাড়ি নিজের নামটা না বলিলে মানব জন যায় বিফলে আখি দেওয়ার নামটি আমার আখি দেওয়ার নামটি আমার ঠিকানাই আমার রাহিম গফফার শক্তি দাও হে প্রভু গাহিতে শক্তি দাও হে প্রভু গাহিতে দু একটা কথা যদি না বলি তাইলে তোর আত্ম শেষ হবে না বা একটা দরবারে হাজার হাজার মুরিদ থাকে ভক্ত কিন্তু লাখে একজন হয় তাই আজকে ভক্তের পক্ষ থেকে গুরুজির কাছে যেহেতু বন্দনা থেকেই পালা শুরু হয়ে গেছে ছোট করে কিছু জানার থাকবে তা আজকে যা জিজ্ঞাসা করব আপনারা গুরু ভক্ত অনেক পালায় শুনছেন কথা যদিও পুরাতন হয় মনে হবে একটু নতুন কিছু একেবারে শুরু থেকেই চেষ্টা করব দয়ালের কাছে প্রশ্ন না একটু আজিজি মিনতি রেখে একজন ভক্তের কাছে দয়াল যাহা প্রাপ্য
তাহা দিয়েই আমার মঞ্চের কাজ শুরু করব। সর্বপ্রথম যে গানটি রাখার চেষ্টা করব, আমরা সকলে যে কোনো কাজ আরম্ভ করার আগে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কি বাজান বলি না? এই বিসমিল্লাহ থেকে শুরু করে আমার গুরুজির কাছে একটু জানার আগ্রহ। দয়াল যদি দয়া করে জানায়, অবশ্যই আমরা কিছু আজকে পাবো। বিসমিল্লাহর জন্ম কথা বলয়া জামাই, কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদা। বিসমিল্লাহর জন্ম কথা দয়াল বলো আজ আমায়, কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই। কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই, ও দয়াল কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই। কত সংখ্যার অর্থ ওরে কত সংখ্যা অর্থ আছে বিসমিল্লাহ নিহিত করেছে। বীজের অর্থ কর ব্যক্ত মনের আধার গুচাই, ওরে ও দয়াল বীজের অর্থ কর ব্যক্ত মনের আধার গুচাই। হাই গো কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই। ওরা কোথায় বিসমিল্লাহর জন্ম কথা বলো আজ আমায়, ও দয়াল কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই। কত সংখ্যা অর্থ আছে বিসমিল্লাহ নিহিত করেছে। বীজের অর্থ কর ব্যক্ত মনের আধার গোচায়। এখান থেকে গুরুজির কাছে সর্বপ্রথম আমার একটু জানো দয়াল, এই বিসমিল্লাহর ভিতরে কত সংখ্যা অর্থ রয়ে যায়। বীজের অর্থই বা কি, বীজ শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? কবি গানের মধ্যে আরো কিছু কথা বলে গিয়েছেন। ডিম্বুকারে কিভাবে ছিল, কোন কারেতে দেখতে পেল, ডিম্বু ভরে ডিম্বু ভরে কোন কারে ছিল,
দেখতে পেল কি সুখে পড়ুয়ার বিসমিল্লাহ স্বর উচ্চারণ করে সেথায় ওরে আরে কি সুখে পড়ুয়ার বিসমিল্লাহ স্বর উচ্চারণ করে সেথায় দেখো কোথায় বিসমিল্লাহ মিশে রয়েছে সদাই ওরে কোথায় ডিম্বু ভরে কোন কারে ছিল কোন কারেতে দেখতে পেল কি সুখে পড়ুয়ার বিসমিল্লাহ স্বর উচ্চারণ করে সেথায় বাবাজান আমরা যখন কোনো কাজ আরম্ভ করতে যাই কাজ আরম্ভ করার আগে বলি বিসমিল্লাহির রহমানির রহিম কি তাই বলি না আল্লাহর নামে শুরু করতেছি কিন্তু গানের মধ্যে কবি বলেছে কি সুখে পড়ুয়ার বিসমিল্লাহ স্বর উচ্চারণ করে সেথায় আমি তো আল্লাহর বান্দা আমি আল্লাহর নামে আরম্ভ করি বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ একদিন বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম যিনি পরম গুরু তিনি কেন আল্লাহর নাম নিয়ে সেটা আবার কোন আল্লাহর নাম নিয়ে শুরু করেছিলেন কি কাজ শুরু করেছিলেন ছোট করে গানে থেকে গুরুজির কাছে কিছু কথা আশা করি প্রত্যেকটি কথার সুন্দরভাবে মীমাংসা করবেন ওরে কোথায় আদ্য বস্তু কার কাছে থাকে আজ আমি সেই কথা শুধাবো কাকে আর্ধ বস্তু ওরে মন সেই আদ্য বস্তু কার কাছে থাকে সেই কথা শুধাবো কাকে সাইতক্কেলের কাছে মান্নান যাচে মান্নান জিজ্ঞাসা করে অন্তিমে তারণ আশায় অন্তিমে তরিবার আশায় আমার গুরুজির কাছে একটু জানা দরকার দয়াল গো আদ্য বস্তু আমি অর্জন করব কিভাবে কোন কর্মগুণে যে বস্তু থাকলে একজন ভক্ত সেই অন্তিম কালে পার হয়ে যাইতে পারে এই অন্তিমে পার হওয়ার কর্মটা কি তাই কবি কি বলেছে আদ্য বস্তু কার কাছে থাকে আজ আমি সেই কথা শুধাবো কাকে সাইতক্কেলের কাছে মান্নান যাচ্ছে অন্তিমে তারণ আশায় ওরে সাইতক্কেলের কাছে মান্নান
সদা। ভক্তিভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, আমার চার তরিকার মোর্শেদ, আমার গানের স্রষ্টা, বাংলার বাউল গুরু বাউল সম্রাট রশিদ সরকার সিঙ্গার ফকির মাল্লা পাক দরবার শরীফে ভক্তি চুমন নিবেদন করে ওই দরবারে বর্তমান গতিশীল শফিউল বাশার আল সিস্তি নিজামী সে দরদির প্রতি ভক্তি রেখে দাদা গুরু দয়াল নবীর 41তম বংশধর বরিয়াবার দরবার শরীফের প্রাণ পুরুষ সৈয়দ গোলাম মাওলা রেজবি তুলাসান সে দরবারে ভক্তি রেখে বরিয়াবার দরবারে যত আওলাদ আছে সে দরবারে ভক্তি রেখে লোহাপুর মাজারে ভক্তি রেখে যে দরবারে উপস্থিত হয়েছে মহান একজন আল্লাহর ওলি, যার 32তম বাৎসরিক ওরস মোবারক দয়াল বাবা আদম আলী চান পীর সাহেবের পবিত্র মাজারে রোহানি কদমে ভক্তি চুমন নিবেদন করে রোহানি ফায়েজ কামনা করি। এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি, সে দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান, সহসভাপতি 11 নং ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ আওয়াল সরকার, সরকারের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি রাখি, সভাপতি 11 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ আহমদ আলী, বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ সেলিম হোসেন, মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিচালনায় মোহাম্মদ সমীর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, গাজী উর রহমান, তমিজ উদ্দিন, নাসির উদ্দিন, রিপন, রুবেল, মামুন, শাওন, শিশির, শুভেচ্ছান্তে। দরবারে ভক্তবিন্দু, বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখ, গান পিপাসু ভক্তবিন্দু, প্রত্যেকের প্রতি, বিশেষ করে যার সাথে আমার গান, বাংলাদেশের একজন উদীয়মান শিল্পী জনাবা আখি দেওয়ান, তার বাবা ঠান্ডু দেওয়ান সহ এখানে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি সালাম ভক্তি ভালোবাসা রাখি। দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই, যতক্ষণ সময় মঞ্চে থাকি যেন আল্লাহ আল্লাহ রাসূলের নাম স্মরণ করে, মাতা পিতা প্রিয়জনকে স্মরণ করে, যে দরবারে আসছি সে মুর্শিদকে স্মরণ করে, দুফোঁটা চোখের জল ফেলে এক ভাই আর এক ভাইয়ের সাথে বুকে আলিঙ্গন দিয়ে সুন্দর একটা মন নিয়ে বাড়ি ফিরতে পারি, কিছুটা আনন্দ আপনাদের দিতে পারি, নিজেও আনন্দ পেতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধুলি চাই। প্রথমেই মানব বন্দনা, দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনান্তে আমি শুভেচ্ছা জানাই। দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা শহীদ হয়েছে শহীদাত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। বিশেষ করে মানব বন্দনা দিয়ে আজকের কর্তব্য কাজ শুরু করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর, ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে, আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত, সেই সর্বগুণীয় সর্বধর্মীয় সর্ববর্ণীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকায় রয়েছে সে হল আমাদের স্রষ্টা। আহাদ আহম্মদী, ধর্ম আমাদের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মুর্শেদ বর্জকে মাথা নত করে আজকের মাহফিল শুরু করছি। পাক পাঞ্জতনা হল বায়াত, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক গুরুময় ব্রহ্মাণ্ড, গুরুপদে ভক্তি। দয়াল ওই আদম আলী চান, শামসুল চান, ও লোহাপু বাবা, ও নকুল চান, আজিব বাবা আমার জীবন চলার সাথী, ও আমার ভব পারের কান্ডারি বাবা রশিদ চান।
বাদশাহীন ধরে রাখো আমাকে দেখো যে হালে রাইখা চলে দরদি আমাকে দেখো দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন করে রাখো আমাকে দেখো যে হালে রাখা ছোড়ে দয়াল চাঁদ পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া জন্ম নিয়া মায়ের বুকের দুধ খাওয়াইয়া ওরে মায়ের বুকের দুধ খাওয়ায়া, মায়ের বুকের দুধ খাওয়াইয়া আমাকে বাসাইয়া রাখো হেই। আমাকে দেখো তুমি যে হালে রাইখা চলে দরদি আমাকে দেখো দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন করে রাখো আমাকে দেখো যে হালে রাইখা ছোড়ে দয়াল চাঁদ আমাকে দেখো। হায়াত মউত রেজেক দৌলতের মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী হায়াত মউত রেজেক দৌলতের মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী যদি তোমায় ভুলে তোমায় ভুলে থাকি আমি ওরে তোমায় ভুলে থাকি আমি, তোমায় ভুলে থাকি আমি আমায় তুমি ভুইল না কো হেই। আমাকে দেখো তুমি যে হালে রাইখা চলে আদম আলী চান আমাকে দেখো দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন করে রাখো আমাকে দেখো যে হালে রাখা ছোড়ে দয়াল আমাকে দেখো। আসিয়া এই মায়ার বাজারে ও রে দয়া তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে আসিয়া এই মায়ার বাজারে ও রশিদ বাবা তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে দিলাম তোমার দিলাম তোমার নামের দোহাই ওরে দিলাম তোমার নামের দোহাই, দিলাম তোমার নামের দোহাই জালালের চরণ ছাড়া কইর না কো হেই। আমাকে দেখো তুমি যে হালে রাইখা চলে দরদি আমাকে দেখো দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন করে রাখো আমাকে দেখো যে হালে রাখা ছোড়ে দয়াল চাঁদ আমাকে দেখো। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ সেবিক ইমাম দুইজনায় 313 নবী বন্দি ধর্ম রাজা সরে 1,24,000 যত পয়গাম্বর বিশ্বের ওই আউলিয়া যত ভক্তি দিয়ে যাই রুহানি ফায়েস্তায় আমি আসরে চাই আন্তরিকা 14 খানদান ভক্তি নত শিরে বাগদাদের রয় বড় পীর ভক্তি ওই বাগদাদের রয় বড় পীর জিলানি জিলানি তোমার নামের বলে আগুন হয় না পানি আজমিরেতে খাজা বাবা ডাকি বাবা তোরে দয়া করে এসো বাবা কাঙ্গালের বাসরে মাতা নিন্দা কেউ করবে
করবেন না গর্বে দিছে ঠাই পিতা নিন্দা করলে রে তার পাপের সীমা নাই আমার গর্ভধারী মা বাবারে ভক্তি নত যাহাদের উছিলা করে এ ভব সংসারে চার তরিকার মুর্শিদ তিনি ভক্তি দিয়ে যায় আমার গানের স্রষ্টা রশিদ বাবা তোমার দেখা চাই যেখানে সেইখানে তাকে রাখিও খেয়াল আসরেতে ডাকে তোমার গুনাহগার কাঙাল তোমার গাওনা তুমি গাইবাই উছিলা তোমার নামের বদনামি হইলে বদনামি তোমার যে দরবারে হইলাম হাজির মিলছে চাঁদের মেলা দরবারে নিতেই আসলাম পবিত্র ধরা আদমারি চাঁদের পাত্রও যাতে ভক্তি দিয়ে যায় যেখানে সেখানে থাকো তোমার দেখা চাই শামসুল পীর সাহেব আছেন যিনি ভক্তি নত শিরে যেখানে সেখানে থাকে দেখা দাও আমার দরবারেরও ভক্তবিন্দু যারা যারা রয় শ্রেণী মতো সালাম ভক্তি রাখিলাম নিশ্চয় প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিগণ প্রত্যেকের প্রতি শ্রেণী মতো সালাম দিয়ে এখন সভাকারে বসলেন যারা হয়ে আসে কান প্রত্যেকের নিকটেই থাকলো গোলামের সালাম ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই অন্য জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যাই যার সাথে আমারই গান আঁকি দেওয়ার নাম রাজা সরের সালাম দিলেন পাঠ করে কালাম তার সালাম গ্রহণ করে ভালোবাসি তারে সাথী শিল্পী যারা যারা ভালোবাসি সবার বাজাও বাদ্য তালে তালে গাইতে মধুর গান গান শুনিয়াই আসে জোড়াই জানো প্রাণ পরিচয়ের দেববাতি ওরে পাগল মন কোন দিন জানি পরাণ পাখি করে পালায়ন তবে মানিকগঞ্জ জেলায় আমার শিবালা হয় থানা কষ্টয়াপির বরং গান কত ঠিকানা বরঙ্গালের উত্তর ধারে শাহিনী হয় গ্রাম যেই গ্রামেতে এই হতভাগা জন্ম নিয়েছিলাম বর্তমানে জীবন থানা কয়লা ইউনিয়ন নাম আশেকি মাওলা দরবার শরীফ শান্তিনগর আমার অবস্থান দিলাম তোমার দিলাম তোমার নামের দোহাই দিলাম তোমার নামের দোহাই দালালের চরণ ছাড়া কইর না তো আমাকে দেখো দেহালে রাইখা চলে আদমালি চন্দ্র বাবা আমাকে দেখো বুঝছি খাওয়াটা ভালো হয়েছে তো এই তিনটা ভালো হইলে সব ভালো হয়ে যায় দরবারের পক্ষ থেকে চমৎকার একটা পালা সমস্ত পালার শ্রেষ্ঠ পালা পালা হইল গুরু ভক্ত পালা গুরু ভক্ত পালার মাঝে জনাব আখি দেওয়ানকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা করার জন্য আর আমি অধম জালাল সরকার আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা রাখা হয়েছে আসলে গুরু জ্ঞান তো আমার মধ্যে কিছু দরবার আসছি দয়াল বাবা আদম আলী চান দয়াল বাবা শামসুল চান তাদের যদি দয়া থাকে বৈরাবরীর যদি দয়া থাকে লোহাক্য বাবা অলিদের যদি দয়া থাকে বা রশিদ চাঁদের যদি দয়া থাকে গুরুগঞ্জের মানিজ্যত গুরু পক্ষে রেখে গুরুপদে ভক্তি দিয়ে গুরুময় ব্রহ্মাণ্ড একই গুরু সারা বিশ্বে বিরাজমান গুরু কোনো মানুষ না গুরু কোনো ব্যক্তি নয় গুরু হইল একটা শক্তি একটা পাওয়ার সেই মহা পাওয়ার হইল আমার মহান আল্লাহ আর ওলিরা হইল আল্লাহর বন্ধু উচ্চ পরিষদের হইল সদস্য তারা উচ্চ পরিষদের সদস্য যারা তারা হইলেন মুর্শেদ তাদের কৃপার পথে ভক্তি চুমন নিবেদন করে আজকের গুরু ভক্ত পালা শুরু করতে চাই দয়া চাই দোয়া চাই চরণ দয়াল
মাইক যেমন ডেলিভারি করে, গুরুজন আমার হৃদয়সনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। আপনারাই শুধু শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয় দরদি। আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য আবারও দোয়া দয়া চরণধুলি চাই যারা মাহফিল আছে। আল্লাহ রাসূল পীর মুর্শিদের নামের উপরে থাকা আর জান্নাতের বাগিচায় থাকা একই কথা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর গুরুত্ব অনেক বেশি। মালিকের প্রশংসা। মুসা নবীর আমলে এক ব্যক্তির হাত পা কাটা, দুইটা পাও নাই, দুইটা হাতও নাই। একজনে খাওয়ায় না দিলে খাইতে পারে না, ধৈর্য আর এক জায়গায় না নিলে যাইতে পারে না, খাইটার মতো গড়ায়। প্রস্রাব পায়খানা হইলে নিজে পরিষ্কার করতে পারে না। ওই লোকটা জানতে পারলো মুসা নবী আল্লাহর সাথে কুহুতর পাহাড়ে কথা কয়। তার যারা আত্মীয় স্বজন আছে তাদের বললো, তোমাদের অনেক জানা যন্ত্রণা দেই, তোমরা না খাওয়াইলে তো আমি খাইতে পারি না, প্রস্রাব পায়খানা তোমরা পরিষ্কার না করলে আমি পরিষ্কার করতে পারি না, আমারে একটু মুসা নবীর কাছে নিয়ে যাইবা। এই লোকটার আবদার রক্ষা করার জন্য মুসা নবীর কাছে নিয়ে গেছে। মুসা নবীর কাছে যায় দুই চোখের পানি ফেলে কান্দে, তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহ তো বিনা প্রয়োজনে কিছু সৃষ্টি করে নাই, তুমি মালিকের কাছে গিয়ে জানবে এই যে আমার দুইটা হাত কাটা, দুইটা পাও কাটা, একজনে না খাইয়ে দিলে আমি খাইতে পারি না, না চলাইলে আমি চলতে পারি না, মালিকের কাছে জানবা মালিক আমাকে কি প্রয়োজনে সৃষ্টি করেছে। একটা লোক যখন দুই চোখের জল ফেলে আরেকজনের কাছে দাবি করে, স্বভাবত কারণেই তার মনটা নরম হয়ে যায়। মুসা নবী প্রথমে গিয়ে আল্লাহর কাছে নালিশ করছে, যে লোকটার হাত পা কাটা আমার বাড়িতে আসছে তাকে কি প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে জানতে চাই। মুসা তো খুব ঠেটা ছিল, মাঝে যায় মুসার সাথে যত কথা আল্লাহ কইছে আর কোন নবীর সাথে এত কথা কয় নাই। কয় মুসা, যে লোকটার জন্য তোমার এত দরদ, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, ওই লোকটাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তুমি জানলে তুমিও আবেগে আবৃত হয়ে যাবে। কি কারণ? যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আর সবচেয়ে নিকৃষ্ট জান্নাত জাহান্নাম এটা হলো হাবিয়া। হাবিয়া দোজক, হাবিয়া দোজকটা হলো আগুনের। ওই হাবিয়া দোজক থেকে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আগুন বেরিয়ে আসবে, জান্নাতের দিকে ধাবিত হইতে থাকবে। আমি ওই লোকটার সৃষ্টি করছি ওই যে আগুনের ছিদ্রটা বন্ধ করার জন্য। মুসা নবী কয়, আল্লাহ দুইটা হাত নাই, পাও নাই, সারা জীবন কষ্ট করে কাটাইতেছে, তারপরে দোজকের ছিদ্র বন্ধ করবে, অনন্তকাল ওই জ্বালাটা আগুনটা ওর পুড়তে হবে। তারপরে অপেক্ষায় রয়েছে, বাড়িতে গেছে, জানতে চাই আমার মাবুদ মাওলা কি বলেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর নবী যা বলছে আমি তোমাকে বলতে চাই না, তুমি আরো বেশি কষ্ট পাবে। যত কষ্টই আমি পাই, আমার মালিক যে আমার কি কারণে সৃষ্টি করেছে এটা জানতে পারলে আমার চাইতে বড় সুখী আর পৃথিবীতে কেউ হবে না। জানতে চাও? ওই দোজক হাবিয়ার আগুন যখন বেরিয়ে আসবে একটা ছিদ্র দিয়ে, তোমাকে মালিক সৃষ্টি করেছে ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য। ওই লোকটা দুই চোখের পানি ছেড়ে উচ্চ স্বরে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মালিক, তবু তো দোজকের ছিদ্রটা বন্ধ করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, দুইটা কুদরতি হাত হয়ে গেছে, দুইটা পা হয়ে গেছে। মুসা নবী আবার যে আল্লাহর কাছে কয়, দোজকের ছিদ্র বন্ধ করবা দেখি। ও আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তুমি ওরে দুইটা হাত দুইটা পাও দিয়ে দিলে। ও এত কষ্টের মধ্য থেকেও যে আমি মালিকের প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে ওর হাত পাও দিয়ে দিছে, ওর দোজকের আগুন বন্ধ হয়ে গেছে। এবার জোরে জোরে বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আসতে বাজেও প্রশ্ন করা হয়েছে বিসমিল্লাহ এর উৎপত্তি কোথায়? এটা কয়টা অক্ষর
এটা ডিম্বকারে কোথায় ছিল, এটার মালিক কিরা? বিসমিল্লাহ আমরা পাঠ করি হলে বরকতের জন্য বাবা। এই বিসমিল্লাহ আল্লাহ যে বলছে, কখন বলছে, তার ভাষাটা ছিল কি? কোন কোন মানে হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। ও বাবা, দানের মধ্যে কোন না থাকলে দান জন্ম নিব না না না, গমে না থাকলে নেব না। আমি কিন্তু মরা মাইসের গান শোনাই না, আত্মাটা তাজা থাকুন লাগবো। হ্যাঁ খালি বয়াতিরে গাইব, আপনারা গাইবেন না, তাহলে তার গান হইল না। কি কন্যা থাকলে জন্ম নিব? না না নিবে না। সরিষার মধ্যে কন্যা থাকলে জন্ম নিবে? না। কোন হইল কাফ নুন, হ্যাঁ কাফ হইল পেয়ালা, নুন হইল নবনিত্য রূপ। আল্লাহ কালেমার শুরুতে নবনিত্য রূপ সৃষ্টি করেছেন। আহাদ আল্লাহ, আহম্মদ আল্লাহ রূপ, মোহাম্মদ আল্লাহ হইল তার প্রকাশ। মানুষের মহব্বত হয় কি দেখলে বাবা? মুখ দেখলে। মুখ দেখলে। এই মোহাম্মদ আল্লাহর মধ্য দিয়া রূপ প্রকাশ করেছে আহাদ আল্লাহ, আহমদ আল্লাহ। আহমদ হলে প্রশংসনীয়, মোহাম্মদ হলে প্রশংসাকারী, আল্লাহর প্রশংসাকারী। নিজেই প্রশংসিত, আবার নিজেই প্রশংসনীয়। কোন যদি না থাকে জন্ম নিবে না। এই জায়গা আশেক আর মাসেক, আসলে তো আমরা বলি আশেক আর মাসেক, এটা বাউল গান, তো এটা তত্ত্ববহুল গান। এটা হলো অসুখ আর হইল সুখ। বাবা হইল অসুখ, মার কাছে হইল সুখ। এই বিসমিল্লাহ, এটার উৎপত্তি কোথায়? বিসমিল্লাহর উৎপত্তি হইল এই প্রকৃতি থেকেই। আমি প্রকৃতির খাবার খাই, এই খাবারের থেকে যে উৎপত্তি হয় আমার দেহে রক্ত, অর্থাৎ হইল দুগ্ধ হইতে রক্তের সৃষ্টি হয়। 70 ফোঁটা দুগ্ধ মৈথন করলে হয় 1 ফোঁটা রক্ত, 70 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 70 ফোঁটা বীজ মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, আর 70 ফোঁটা রতি মৈথন করলে হয় একটা জ্যোতি। হ্যাঁ এই জ্যোতি হইলে নূর আলা নূর, নূর আলা নূর, নূর আলা নূর হইল নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। এই জন্য তিনি হইলেন নিত্য নতুন পয়দা করনেও আলা। যত সৃষ্টি আছে, যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে, নূরে নবী। যেখানে নূর নাই সেখানে সৃষ্টি নাই। এটা 1 ফোঁটা বীর্য থেকে আমি জালাল সরকার পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে গেলাম। বরকতটা কি? মায়ের গর্ভে গেলাম যখন, তখন তো আধা তোলাও না। যখন 9 মাস 10 দিন, এই যে বরকতগুলি দেখেন, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাকলুকাত ফিল আর দে খলিফা। বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ, বেমিসালি হাতের লেখা, বেমিসালি টিপসই, সমস্ত কিছুর বেমিসাল। যাওয়ার সময় আধা তোলাও নাও, আসার সময় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি। হ্যাঁ বরকত কি পাইছেন? আপনারা পান নাই বরকত? আর একবার কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বরকত পাইয়া বরকত আল্লাহ রজনী ভুইলা না থাকি, এখন স্মরণ করতে হবে। প্রতি কাজের আগে বিসমিল্লাহ। এই রাখো, প্রতি কাজের আগে বিসমিল্লাহ কেন বলতে হয়? আমি বিসমিল্লাহ যে কম, আমার জবানটা কি ঠিক আছে? আমি কইলে বিসমিল্লাহ আমার কথা মতো হয়ে যাব বরকত? পবিত্র জবান থাকতে হইব, হাতটা পবিত্র থাকতে হইব, নফসটা পবিত্র থাকতে হইব। 6টা হইলো হাতে, 6টা হইলো মুখে, আর 7টা হইলো লিঙ্গে। এজন্য আমার রসুল বলেছেন, নিজের পবিত্র জবান আর লজ্জা স্থানকে যে হেফাজত করে সে জান্নাতের ফয়সালা তার হয়ে যায়। তাহলে মুখের 6, মিথ্যা কথা বন্ধ করা, কুকথা কওয়া, কুস্বভাব, কুটনামি করা, এই মুখের কথা দিয়ে মানুষের ঠকানো, মুখের কথা দিয়ে এতিমের মাল ঠকানো, মুখের কথা দিয়ে আর একজনের হয়রানি করা, জবান নষ্ট করা, এই মুখের এগুলি বন্ধ করে হইতে হবে, জবানটা রাখতে হবে সত্য। আমার রাসূলের নাম ছিল কি? আল আমিন। আমি নামের আগে মোহাম্মদ লিখি, মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা কয় নাই। আল্লাহ কইছে মিথ্যাবাদী আমার বান্দা না, নবী কইছে মিথ্যাবাদী আমার উম্মত। তাহলে আমি বান্দার মধ্যে আছি না উম্মতের মধ্যে আছি? আমি আমার আদালতের একটু জিজ্ঞেস করি।
40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায় একটা মিথ্যা কথা বললে। আজকের এখান থেকে আমরা একটা শপথ করতে চাই, আমরা আর কেউ মিথ্যা কথা বলবো, আল্লাহর বান্দায় থাকতে চাই, নবীর উম্মত হিসাবে থাকতে চাই, আমরা আর মিথ্যা কথা বলবো না। অধবতে আয় করা, অধবতে ব্যয় করা, অপরকে আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অপরের মাল ছিনিয়ে আনা হাত দিয়ে, এগুলি বন্ধ করতে হবে। হাতটা থাকবো সৃষ্টির সেবায়, মানুষের সেবায় নিয়োজিত থাকবে হাত। হাত থাকবো পবিত্র, জবান পবিত্র, নফসে হস্ত মৈথন, সাম্য মৈথন, ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা। আবার যদি তরিকতের মানুষ যদি কখনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ওটা সম্মুখগুরু সালাতের মধ্যে সংরক্ষণ করা। এই 19টা কর্ম যদি মুখে, হাতের আর লিঙ্গের থাকে, সে নিজেই বিসমিল্লাহ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। ওলির কাছে মানুষ যায় কেন? পীরের কাছে যায় কেন? পীর যদি আল্লাহরে কয়ে দেয়, আল্লাহ ওই কথা শুনে। এই যে আপনারা একটা জিনিস লিখছেন, আমি এইটা খুব মাইনে নিতে পারি না। এই যে মরহুম লিখছেন আদম আলী সানের আগে, এই পোস্টারটা, এইটা আমার একটা আপিত্য। আর কোনোদিন মরহুম লিখেন না। মরহুম হইলে তাইলে এই মেলা মিলতো, তাহলে নিশ্চয়ই আল্লাহর একজন অলি। অলিদের কোনো মরণ নাই, ভয় নাই, চিন্তিত নয়। আল্লাহ ধমক দিয়ে বলছে, খবরদার আমার অলিদেরকে কেউ মৃত্যু বলিও। খবরদার, খবরদার আমার অলিদেরকে কেউ মৃত্যু বলিও না। অলিরা জীবিত, দুনিয়ায় থাকিতেও তারা যেমন নিয়ামত প্রাপ্তি, পর্দা নেওয়ার পর আরো বেশি করে তারা নিয়ামত প্রাপ্তি হয়। মাজারায় যায় মানত করলে, আদম চাঁদের মাজার যায় মানত করে, ভক্তে আমার সন্তান হয় না মালিক, আমার এই অলির ওসিলা করে একটা সন্তান দিও। হয় কি না? লোহাকুর মাজারে যায়, অলিদের মাজারে যায়। কেন যায়? ওখানে থেকে আমার দয়াল নবী যেমন রওজায় জীবিত আছে, ইয়ামতি বলে কানতেছে, এইখানেও যারা তার ভক্তবৃন্দ আছে, আদম আলী তার ভক্তদেরকে একইভাবে সাহায্য করতেছে। বিসমিল্লাহ আমার দেহের মধ্যে যে বস্তুতে সৃষ্টি, টুকরা টুকরা করে যদি কাটা হয়, পাওয়া যাবে? একটা আমার হাত, একটা চোখ, একটা কান, একটা অঙ্গ, একটা প্রত্যঙ্গ, একটা ফ্যাপসা, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু যে জিনিস সৃষ্টি এটা পাওয়া যাইব না। বাবা অসুখ, বাবা যখন মার দিকে তাকাইছে, বাবার মধ্যে একটা জ্বর পয়দা হয়েছে, আবার মারও একটা জ্বর পয়দা হয়েছে। আশুক আর হইল মাসুক। বাবা হইল অসুখ, মার কাছে সুখ। এই আশুক আর মাসুকের মিলনের মধ্য দিয়ে বাগান সৃষ্টি হয়েছে। তোমার যা প্রশ্ন ছিল চেষ্টা করলাম বোঝানোর জন্য, আর এত কথা কইতে পারব না। প্রথমে না লাগে না, বক্তা সেই ভালো যে অল্প কথা বেশি বুঝাইতে পারে। আমি যদিও তা পারি না, বিরক্ত করতেছি না তো বাবারা, ভালো লাগতেছে। এখন প্রশ্ন করছে আমার কাছে যে এইটাকে, এই যে যেটা বিসমিল্লাহ, এটাকে আমরা এই আদ্য শক্তিটাকে কিভাবে ধারণ করতে পারি? বলছে না বাবা, এই শক্তিটাকে কিভাবে ধারণ করতে পারি? এই সাধনাটা কি? এই সাধনাই হইলো কঠিন সাধনা। এই সাধনা হইলো হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তারা হইতে কয়জন পারে? মানুষ হইয়া জন্ম নেয় না, মানুষ হলে হতে হয়। সবাই তো আমরা মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কেমনি করে চিনবো? কারো গায়ে লেখা আছে নাকি অমানুষ? তাহলে অমানুষ চিনা যাইব কেমনে? ব্যবহারে। এটা চিনা যাইব ব্যবহারে। তাহলে মানুষ হলে হতে হয়। কেমনে হয়? সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ সারা খেপারতি মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবে। সাধু সঙ্গ করলেই সাধু হওয়া যায়। এটা রক্ষা করার জন্য তো বাবা, যখন আমি শিশু ছিলাম তখন আমার এটা কিন্তু ছিল না। যখন আমার বয়সটা, একটা মেয়ের বয়স যখন 12 বছর হয়ে গেছে, ছেলেটার বয়স 14 বছর হয়ে গেছে, তাদের মধ্যে আসছে একটা জিনিস। কি আসছে? এটা হলো কাম। খেলা হইলো কাম প্রেমের। এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এটা কোন যুদ্ধ? এই রাইফেল দিয়ে যুদ্ধ, বন্দুক দিয়ে যুদ্ধ, স্টেন গান দিয়ে যুদ্ধ, স্কাট ক্ষেপণাস্ত্র যুদ্ধ। এর চাইতে বড় যুদ্ধ কামানের যুদ্ধ না রে বাবা। এই যুদ্ধ হইলে কাম আর প্রেমের যুদ্ধ।
কামকে পরাজিত করে প্রেমকে বিজয় করতে হবে। গোড়া কাল আর বুড়া কাল এটা তো কোনো কালই নেই। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। এইখানে রাখতে হবে খেয়াল। এই জন্য আমি কি করলাম, কোন সময় মুড়ি ধইলাম, এটা বড় কথা না। আমি এমন টাইমে মুড়ি ধইছি ইমানের সাথে বিদায় নিতে পারলেই যথেষ্ট। কিন্তু আমার সন্তানটা বিয়ে করার আগে আমি একটু বিয়ে বসাইয়ে দিতে চাই। কেন দিতে চাই, কারণটা কি? বিয়ে করার আগে বিয়ে বসান লাগবে হইলো, এই যে পোলা তো ডাঙ্গর হয়ে সেরাবার নাই, আরেকজন ঘটক লাগছে, পালসার হোন্ডা দিব, 5 বছর স্বর্ণ দিব, ফার্নিচার দিব, সাজাই টাজাই দিয়ে দিব। নিয়ে আইলাম বিয়ে করে সোনার চান, নিয়ে আইলাম বৌমা, বাড়ি এসে দেখি হয়ে গেছে বৌমা। হ্যাঁ, মাস 3 তো পোলা ঘর থাই বাইরে না। খেলা হইলো ব্রাজিল আর আর্জেন্টিনা। ডাক পরে আয় যাই দোস্ত মাঠে যাই, কয় না রে আমার শরীরটা খুব একটা ভালো না, আমার কাম আছে। এর মিথ্যে কথা কয় নাই, বাড়ি তো কাম কাজি করতেছে। কিন্তু মাস 3 পরে বাইরেছে দেখি 8 পার যায় পাই পাই বাড়ি লাগে গিরে গিরে। হ্যাঁ, চোখ গেছে ভিতরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় সাজাল দেখাও যাব, পেটটা ডগ হয়ে গেছে, গোয়াটা মরে গেছে। আর মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হেই রে, একটা বাঘ রাইসে বোবানলাম, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ে লাগিল। কি বাবা কয় না আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় একটু কম কয়, কিন্তু আমার এলাকায় অনেক বেশি কয়। কয় নিচে নাক ফুটা করিয়া দে। আর আমি জালাল সরকার কই বুয়া বালো নাউলা সাইলের দোষ। আমাদের কবি জসিমউদ্দিনের একটা গান লিখছে, খুব জোর বাজছে রে। আচ্ছা, এই গানটা জানি আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা। আমিও রূপবান যাত্রা প্রেমিক ছিলাম। চাচাই আছিল না, অনেক চাচিরাও আছে এখনো। রূপবান যাত্রা হইলে মা খালারা বাড়ি আর বসবার পারে না। নাম হইল রূপবান যাত্রার নাম হইল রূপ যোগ বান। রূপ যোগ বান, কোন রূপ বান? দয়ালের রূপটা তোর বান। দয়ালের কাছে যেদিন মুড়ি ধইছ, দয়াল কয়ে দিছে বাবা তুই এই চেহারাটা দেখে রাখিস, যেখানে যে অবস্থায় থাকো এই চেহারাটা দেখে রাখো। কবরে, হাসরে, মিজানে, পুলসরতে যদি আমাকে তুমি স্মরণ করো, সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে কাগজে লিখো নাম কাগজ ছেড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম হয়ে যাবে। এমন ভাবে লেখো এই নাম জানি তোমার আর কোনোদিন ভুল না হয়। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। তবে এই যে কামটা করবা, আর একটা কথা প্রশ্ন করি আপনাদের, এই স্যান্ডেলালা, আহা যান 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 যান, বাড়ি গেল কাম আছে, এখানে পয়সা থাকলে এটা উপকার যদি না হয়, আমার দয়ালকে হাজির নাজির রেখে, আমার রশিদ চানকে হাজির রেখে, পাক পাঞ্জতন পরিষদকে হাজির রেখে, আমার আদম আলী চন্দ্রের দরবারে একটা কথা বলি, আজকের রাতের গানে যদি আপনাদের কোনো উপকার নাও হয়, আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, সেই গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আচ্ছা, যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে কি চুরি হয় বাবা? না না না। কি মায়েরা চুরি হয়? না, চুরি হয় না। আরে মেয়ে ডাকাতি হইতে পারে, চুরি হবে না। তাই এখানে কেমনি করে থাকতে হইব দেখেন। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুমাইও না
থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে বাজান সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা ওরে তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে ওরে আমার রশিদ চান, ওরে আমার আদম চান, ওরে আমার শামসুল চান, দিব্য ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। যে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইয়া তারে, তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত। যে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইয়া তারে, শাহান শাহজাহান ভাঙ্গে করে বারে বারে যাই যাত না। এই ঘরের খরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। সম্রাট ওরে দেওয়ান রশিদ বলে বারে বারে, আর খানি নাও পাকা করে, ভক্ত আমার বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে দেওয়ান রশিদ বলে, দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখানি নাও পাকা করে, পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে। ওরে এমন সারা বাড়ি বলাই না ঘরে, ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলাই না ঘর, এই ঘরে কেউ বাস করো না। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন।
সাবজেক্ট হিউম্যান বডি। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল এই সৃষ্টি রহস্য। যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? মা যোগাযোগ যিনি রাখেন তিনি হন ছোট বাজাই। তোমার বকশিস আছে। আমার বাজান যে ধরছে হের খারাপ ধরে নাই। যে কামে ঝরে না ঘাম ওই কামের নাই কোনো দাম। যে কামে ঝরে ঘাম ওই কামের আছে দাম। আমার তো মন কই পাট্টাটা দিয়ে বাবা তোর গামটা মুছাই দেয়, তারপর একটু আস্তে করে বাজা। জীবনটা দিয়ে বাজাইতেছে আজকে। আদম আলী সান যে কি পাওয়ার দিছে আসার পরে বুঝতেছি না। তবে বাবা পাওয়ারটা দইরে রাখো। ইংরেজিতে একটা শব্দ আছে, ওয়ান আওয়ার্স মেডিটেশন অন দ্য ওয়ার্কস বেটার দেন 70 ইয়ার প্রেয়ার্স। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তাহা উত্তম। ইংরেজিতে হলো গড, GOD। জি তো হইল জেনারেট, ও তো হইল অপারেট, আর ডি তো হইল ডেস্ট্রয়। এই ধ্বংসের রাস্তায় যাওয়া যাবে না। একবার মার কাছে যাইয়া যদি একটা জালাল সরকারের জন্ম হয়, আমার বাবা গেছে, তাহলে খালি একবারই গেছে না আরো গেছে? তাহলে অপচয় হয়েছে কিনা? তাইলে হিসাব করলে মার্ডার কেসের আসামি হই কিনা? মার্ডার কেসের আসামি হওয়া যাইব না। গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য। কেন মানুষ গুরু ধরবে? কি কারণে গুরু ধরবে? জাহিরি বাতেন 2 প্রকার ইলম শিক্ষা আমার রসুল বলছে। শুধু চিন্তেশ যাও, চিন্তেশ বহির্বিশ্ব, আর একটা চিন্তেশ হলে দেহের মধ্যে। তুমি স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত হাদিস কোরআন পাঠ্যপুস্তকের মধ্যে পাবে, অনেক জ্ঞান আছে, কিন্তু এটা জাহির ইলম। বাতিন ইলম কি আছে? হাদিস কোরআনের মধ্যে আছে। একজন ওলি বানান যাইব কোরআনের মধ্যে আছে। নামাজ পড়বেন তা আছে, রোজা রাখবেন তার নিয়ত আছে, কিভাবে আপনার অনেক বিষয় হাদিস কোরআনের মধ্যে আছে জীবন পরিচালনার ক্ষেত্রে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান যেটা আমার হীরা পর্বতের গুহায় আমার রাসূল করছে, কয় বছর? 15 বছর 3 মাস 19 দিন। সব সুন্নতে আমরা মানি। বিয়া করুন লাগবে, এটাও একটা সুন্নত। দাড়ি রাখুন লাগবে সুন্নত। টুপি মরিয়া দেউন লাগবে সুন্নত। মিষ্টি খাওয়ান লাগবে, এটা সুন্নত। যে হীরা পর্বতের গুহায় যে উনি 12 বছর যে সুন্নতটা করলো, এটা কেজন করি? নবী 14 বিয়া করছে, 4 খান করা সুন্নত আমাগো। সব সুন্নতি মানে আস্তে ছোট করে দিতেছি, কিন্তু মেন সুন্নত হলো হীরা পর্বতের গুহা। হীরা শব্দ অর্থ ধারালো, গুহা হইল গর্ত, যেখানে ইসলাম। এটাকে রক্ষা করলে তুমি অবশ্যই সেই আধ্যাত্মিক জ্ঞানী হবে। আত্মতত্ত্বের ভিত্তিতে তুমি তখন তোমার অস্তিত্বকে তুমি বিলীন করবে না, তুমি রক্ষা করতে পারবে। আর কেমন লাগবে? গানও একটা হয়ে গেছে, আর একটা গামনি, আরেকটা বাইর শব্দের তো মরে যাওয়া, মত অন্তাকা বলে জীবিত থাকিতে মরে যাওয়া। একটা দরবারি গান, এই দরবারে আসবেন। একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া আদম আলী চাঁদের দরবারে, মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া শামসুল চাঁদের দরবারে। আল্লাহ
ভরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে
ভাবের মরা মর্দা আকি দেওয়ার জয় আমার দয়াল বাবা আদম শামসুল